সবচেয়ে বড় আক্ষেপ হয়ে উঠবে। বৃদ্ধ বাবা গলিতে একা বসে কাঁদতে থাকেন। তার চোখের জল থামছিল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে তিনি বাড়ি ফিরে যান। মনে মনে বিড়বিড় করতে থাকেন, আমি আমার মেয়েকে ভিক্ষা করে পড়িয়েছি, না খেয়ে তাকে ডিএম বানিয়েছি। যদি সে জানতে পারে যে তার বাবার সঙ্গে এমন অপমান হয়েছে, তাহলে তার হৃদয়ে কি যাবে জানি না। আমার মেয়ে এত বড় অফিসার, আর আজ আমি তার বাবা হয়েও এত অপমানের তিক্ত ঘটনা সহ্য করছি। বাড়ি ফিরে বৃদ্ধ বাবা সারা রাত পাশ ফিরে কাটিয়ে দেন। অপমানের সেই স্মৃতি তার হৃদয়ে ছুরির মতো চলছিল। অবশেষে তিনি ফোন তুলে নেন এবং তার মেয়ে জেলার ডিএম ফাতিমা খাতুনকে কল করেন। অফিসে ফাইলের মধ্যে ডুবে থাকা ফাতিমা বাবার নাম ফোনে দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে। তিনি তৎক্ষণাৎ কল রিসিভ করেন। হ্যাঁ বাবা, তুমি কেমন আছো? সব ঠিক আছে তো? বাবা তার কণ্ঠ সামলে বলেন, ঠিক আছে বেটি। কিন্তু এই কথা বের হতেই তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে। তিনি ফুপিয়ে কাঁদতে শুরু করেন। ফাতিমার হৃদয়ে যেন কেউ আগুন ধরিয়ে দিল। বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো, প্লিজ বলো, আমি সহ্য করতে পারছি না। আসলে কি হয়েছে? বাবা চুপ রইলেন। হৃদয়ে ঝড় উঠলেও তিনি মেয়েকে বোঝা দিতে চাননি। নিজেকে সামলে তিনি বললেন, কিছু হয়নি বেটি, শুধু তোর খুব মনে পড়ছিল তাই ফোন করলাম। ফাতিমার কণ্ঠ কঠোর হয়ে গেল। না বাবা, আমার থেকে সত্য লুকিও না। তোমাকে আমার কসম, তোমাকে সবই বলতে হবে। এবার বাবা বাধ্য হলেন। কাপা কণ্ঠে তিনি সব বলে দিলেন। কিভাবে তাকে জুয়েলারি দোকানে ভিখারি ভাবা হলো, কিভাবে কর্মীরা ধাক্কা মেরে বের করে দিল, কিভাবে মালিক তাকে থাপ্পড় মারল, আর কিভাবে পুরো দোকানের সামনে তাকে অপমানিত